জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় মা রক্ষাকালী, জয় জয় শিব শম্ভুর জয়, জয় গোবিন্দের জয়। ভালো আছেন সবাই? আশা করি আপনারা ভালোই আছেন। আজ আমি আপনাদের সামনে একটি টুনাওয়ান সম্বন্ধে আলোচনা করিব এবং কিছু কথাও বলিব। জাদু টুনাওয়ান আপনারা অনেক জায়গায়, অনেক চ্যানেলে, অনেক জায়গায় শুনিয়াছেন। টুনাওয়ান সে সম্বন্ধে আপনারা জানেন? আজ আমি সেই টুনাওয়ান সম্বন্ধে আপনাদের, জাদু টুনা বলা হয় টুনা, সেই টুনাওয়ান সম্বন্ধে আজ আমি আলোচনা করিব। বান আপনারা জানেন খারাপ বিদ্যা, খারাপ কাজেই বেশি ব্যবহার হয়। মানুষকে মারার জন্য, মানুষকে ক্ষতি করবার জন্য, মানুষের সংসারকে নিঃস্ব করবার জন্য, অঙ্গহানি করবার জন্য, তাহার চলন শক্তি বাঁকা করিবার জন্য এবং আয়নকে ধ্বংস করিবার জন্য, বাড়িকে শ্মশানে পরিণত করে দেওয়ার জন্য এই বান বিদ্যা মানুষে করে থাকে। এই বান বিদ্যা এমন খারাপ জিনিস, তাহা আপনারা বুঝিতে পারিবেন যখন খাটাইবেন মানুষের উপরে। কিন্তু এই বান বিদ্যা শিখিয়া যে না চালায় বান, তার দেহ হয় শান। এই দেহকে শান করবার জন্যই বান বিদ্যা শিখা। বান বিদ্যা শিখিয়া যে কোনো খারাপ পথে যায় না, খারাপ কাজ করে না, খারাপ দিক করে না, বান চালায় না, সেই কবিরাজ, সেই উস্তাদের দেহ শান হয়। যাহার ভিতরে রাগ আছে, সে বান বিদ্যাকে হজম করতে পারে না। যাহার চণ্ডাল দুই এক কথাই হয়ে যায়, তাহারা বান বিদ্যা শিখিয়া কাজ রাখিতে পারে না, দেহ শান করিতে পারে না। সে কোথায় ক্ষতি করা যায় সেই চিন্তা ভাবনা সে করে। এই জন্য বান এত খতরনাক। আপনি যদি বান মারেন, টুনা করেন, তাহা হইলে ক্ষতি আপনারই হইবে। একবার আমার উস্তাদ আমাকে বলেছিল যে ভাত খাওয়া বাপের, মন্ত্র শিক্ষা সাপের। আর যদি পারো জাদু টুনা, জাদুবান শিখো, তবে শিক্ষা রাখিও, তোমার বিপদ আপদে যদি লাগে কশ্চিৎ খাটাইও, তাহাতে কোনো অসুবিধে নেই। আর যদি বান শিখিয়া তুমি না কাজ করো, তাহা হইলে তোমার দেহ শান হইয়া যাইবে। এই জন্য আমি টুনাবান সম্বন্ধে আমি আপনাদের বলছি। মন্ত্রটি আপনারা শুনুন, মন্ত্রটি শুনুন। তবে সব মন্ত্র আমি বলবো না, সব মন্ত্র বলা যায়, কিন্তু বান বিদ্যা উন্মুক্ত করার নিয়ম আমাদের নেই। তবু আমি কিছু ধ্যান ধারণা আমি আপনাদের দিচ্ছি টুনাবান সম্বন্ধে। যদি কাহারও প্রয়োজন পড়ে, যদি কাহারও দরকার হয়, আমার একান্ত শিষ্য যারা থাকে, যাহারা হবে, আমি তাহাদেরই দান করিব। এই জন্য টুনাবান সম্বন্ধে আমি
যতটুকু আপনার ধ্যান ধারণা দেব ততটুকু আপনাদের নিতে হইবে। কাল শোষক নিজ কান্দে পরাণ রাজসঙ্গাইলের টান, ফল্লার উল্টা ইয়ান জরিন টান, টানে বান পৃথিবীর সামনে টান, বানে গুণে দিলাম খিল, ফল্লার পঞ্চ আত্মা পঞ্চপ্রাণ লইয়া কর্মিল, মন্ত্র যদি ব্যথা যাও তবু তোমার কামরূপ কামুখার মাথা খাও। আর নিচের টুক আমি বলবো না। টুনাবানদের ধরুন এই টুনাবান দিয়ে আপনারা 3টি কাজ সমাধা করিতে পারিবেন, তাহাও আমার কাছ থেকে আমার একান্ত শিষ্য হয়ে নিতে হইবে। আমি সম্পূর্ণ আপনাদের সামনে উন্মুক্ত করতে পারবো না। এই মারণবিদ্যা খেলা লইয়া আমি আপনাদের সামনে উন্মুক্ত করতে চাই না। তো এই যে বিদ্যা, এই বিদ্যা অনেক জন্মের সাধন না থাকলে পাওয়া যায় না। তন্ত্রমন্ত্র বিদ্যা বলতেই অনেক বিদ্যা সাধন, অনেক জন্মের সাধন লাগে, তাহা না হইলে সে পাওয়া যায় না। দেখুন, আর একটি বান সম্বন্ধে আমি বলছি। এটা হচ্ছে শক্তিশাল বান। দেখেন প্রথমেই কথাটা কি লেখা আছে, কাপের বেটা আমি নামেতে চণ্ডাল, পৃষ্ঠে বুকে মারিবান শক্তিশাল, রাম ক্ষয় লক্ষণ ক্ষয়, সেই বানে তোর বুকে মারিলাম বান, ঝলকে ঝলকে রক্ত উঠে তার মুখে, বর্মার মুখের কথা লক্ষণের সারা সার, ধনুকের মুখে বান করে ঝলমল, অমুকের বুকে। এই যে বানের কথাগুলো শুনিলে গায়ের লোম খাড়া হয়ে যায়। এই সমস্ত বানগুলো, অনেক কটা বানই আমার কাছে আছে, আজ পর্যন্ত আমি খাটাইনি, আর খাটাবো সে চিন্তা ভাবনা আমি রাখি না। শিখে রেখেছি, খারাপ পথে আমি যাইতে চাই না। এই বান প্রথমেই কাফের বেটা, কাফের কি? যে বাবার জন্ম নয়, যে ধর্মপথে চলাফেরা করে না, যে ধর্মকে মানে না, সে হচ্ছে কাফের। আবার নামেতে চণ্ডাল, চণ্ডাল কারা হয়? আগের কর মানুষে শ্মশানে দাহ করিত, তাহাদের চণ্ডাল বলা হইত। সেই চণ্ডাল না হলে, আর অতি রাগান্বিত না হলে, অতি কর্কের স্বভাবের না হলে সে বান বিদ্যা খাটাইতে পারে না। এই জন্য আমি আপনাদের কাছে দুটো বান সম্বন্ধে আলোচনা করিলাম। আমার একান্ত শিষ্য যারা হবে আমি তাহাদেরই দিব তো পরীক্ষা করিয়া। আজ আমার এক শিষ্য আমাকে বলেছে, যে আপনি কোনো কিছু আমাদের শিখান না। আমি যদি জ্ঞান বিদ্যা শিখাই, এত তাড়াতাড়ি তাহাকে পরীক্ষা না করিয়া, তাহা হইলে আমার এই বিদ্যা বিফল যাইবে। কেননা এই বিদ্যা যারাই শিখিতে পারে, যাহাদের ভারী বুদ্ধি হইয়াছে চণ্ডাল্লা, তাহাদের বুদ্ধি সঠিকভাবে এই বিদ্যা দিলে তারা হজম করিতে পারিবে। শত্রু দমন বিদ্যা
এ সমস্ত বিদ্যা শত্রু দমনও করা যায়, শেষও করে দেওয়া যায়। শত্রু দমন বিদ্যা বাণ ছাড়া হয় না, এবং শত্রুকে বন্ধ করা যায়। শত্রু আপনার কিছু করিতে পারিবে না, কিন্তু শত্রু দমন কথাটা হচ্ছে, দমন মানে শেষ করে দেওয়া, জানে মানে শেষ করে দেওয়া। তবে যাহা হোক, আমি বেশি বলতে চাই না। সমীতন্ত্র মন্ত্রশ্রী চ্যানেল থেকে যদি আপনারা কেউ মন্ত্রতন্ত্র শিক্ষা করিতে চান, শিখিতে ইচ্ছুক, তাহলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকিবে, আপনারা সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করিবেন। আমার যথাসাধ্য আমার ভান্ডারে যাহা আছে আমি সবই দান করিব। তবে এই সমস্ত বাণ বিদ্যা আমি তাহাকে পরীক্ষা না করি আমি দেব না। সে আমার যত বড় শিষ্যই হোক, সে আমার যত আপন হোক এবং পেটের মধ্যে যাক, আমি তাকে পরীক্ষা না করিয়ে দিব না। যে আমাকে যেভাবে কমেন্ট করিবে, যেভাবে আমাকে সঙ্গে হোয়াটসঅ্যাপে লিখিয়া পাঠাইবে, তাহা হইতেই তাহার ওজন করা যাবে। ওজন করিয়া পালাই মাপি আমি তাহাকে দান করিব। কেননা মন্ত্রতন্ত্র বাণ বিদ্যা জাদু টুনা ইয়া খেলার জিনিস নয়। এই নিয়ে খেলা করিলে নয় খেলোয়াড় মরিবে, নাহলে যে খেলতে আসবে তাহার বিপক্ষে সে মরিবে। জাদু টুনা বাণ এরকমই খতরনাক জিনিস। তাই বলছি দাদা, ক্ষমা করিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার। ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করিবেন, বেল আইকন করিয়া রাখিবেন, শেয়ার এবং লাইক করিবেন। জয় গুরু, জয় গুরু।